আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ট্যাগ ম্যানেজার এবং ট্যাগ ট্রিগার এবং ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি। তবে সেখানে আমরা বিল্ট ইন ভেরিয়েবল এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল স্কিপ করেছিলাম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা মূলত বিল্ট ইন এবং ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিয়েই কথা বলবো। তো আপনারা অলরেডি জানেন যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হলো মূলত একটি সিম্বলিক নেম যেখানে ডায়নামিক ভ্যালুগুলো আসলে স্টোর করা হয়। যেমন স্টুডেন্ট নেম, এই স্টুডেন্ট নেমের ভেরিয়েবলের মধ্যে এক একজন স্টুডেন্টের এক এক রকম নাম থাকতে পারে, বা বার্থ ডেট একটা ভেরিয়েবল, এর মধ্যে এক একজনের বার্থডে এক এক রকম হতে পারে, তাই না? ঠিক একইভাবে আমাদের ওয়েবসাইটেও আলাদা প্রোডাক্টের টাইটেল, ইউআরএল এবং প্রাইস আলাদা হবে। এই আলাদা টাইটেল, ইউআরএল এবং প্রাইস ট্র্যাক করার জন্য মূলত আমাদের এই ভেরিয়েবল ইউজ করা হয়। তো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা এই কন্টেনারের ভিতরে প্রবেশ করতেছি। তো কন্টেনার আসার পর দেখেন এখানে ভেরিয়েবল নামে একটা অপশন আসছে, এই ভেরিয়েবলে আমরা ক্লিক করে দিলাম। মূলত গুগল ট্যাগ ম্যানেজারে এই ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল এবং উপরটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল। তাছাড়া আরও ভেরিয়েবল রয়েছে, যেরকম ডাটা লেয়ার ভেরিয়েবল, ডোম ভেরিয়েবল, ইনভায়রনমেন্টাল ভেরিয়েবল, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। ইউজার ডিফাইন ভেরিয়েবলকে আসলে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল বলা হয়, যে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তো প্রথমে আসি বিল্ট ইন ভেরিয়েবলে। মূলত গুগল ট্যাগ ম্যানেজারে অটোমেটিকভাবে কিছু ভেরিয়েবল দিয়ে দেয়, আমাদের আলাদাভাবে আসলে ক্রিয়েট করতে হয় না। যেমন আমরা যদি এখান থেকে এই কনফিগারে ক্লিক করে দিই, দেখেন এখানে অটোমেটিকভাবে কিছু ভেরিয়েবল দিয়ে রয়েছে, যেরকম পেজের মধ্যে পেজ ইউআরএল, পেজের হোস্ট নেম, পেজ পাথ এবং রিফার। ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে যাই, কিছু ইরোর ট্র্যাকিং করতে পারবো, ক্লিক বেস কিছু ট্র্যাকিং করতে পারবো, যেমন ক্লিক আইডি, ক্লিক ক্লাসেস, এলিমেন্ট। ঠিক একইভাবে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফর্ম থাকে, সেই ফর্মের আমরা আসলে ক্লিক বেস কিছু ট্র্যাক করতে পারবো, যেরকম ফর্ম আইডি, ফর্ম ক্লাসেস, ফর্ম টার্গেট, ইউআরএল, এগুলো আর কি। তারপরে আমাদের ওয়েবসাইটের হিস্টোরি আমরা আসলে ট্র্যাক করতে পারবো। দেন একইভাবে যদি আমাদের ওয়েবসাইটে কোনো ভিডিও থাকে, সেই ভিডিওর আসলে ইউআরএল, সে ভিডিও কত পার্সেন্ট দেখতেছে এবং ভিডিও প্রোভাইডার কারা, ভিডিওর টাইটেল, এগুলো কিন্তু আমরা বিল্ট ইনভাবে যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই ভেরিয়েবল অনুযায়ী ট্র্যাক করতে পারবো, যদি আমরা এখান থেকে ইনেবল করে দিই। এরপরে স্ক্রলিং, আমাদের ওয়েবসাইটে কত পার্সেন্ট স্ক্রল হচ্ছে, এই বিষয়গুলো আমরা কিন্তু বিল্ট ইনভাবে যে ভেরিয়েবলগুলো এখানে দেওয়া রয়েছে সে অনুযায়ী ট্র্যাক করতে পারি। আমি যদি জাস্ট এখান থেকে ক্লিক করে দিই এগুলোতে, তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে আসলে ট্র্যাকিং হয়ে যাবে। দেখেন এর পাশে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে সব বিল্ট ইন ভেরিয়েবল কিন্তু ইউজারের যে নিড সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্যাটিসফাই করে না। এই জন্যে আমাদের কিছু ইউজার ডিফাইন ভেরিয়েবল নিজে থেকে ক্রিয়েট করে নিতে হয়। তো এই কারণে আমরা চলে যাবো এখান থেকে নিউ অপশনে। দেন এখান থেকে আমরা কিন্তু ইউজার ডিফাইন ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। তো এর পরবর্তী লেসনগুলোতে আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের নিজেদের মতো করে ইউজার ডিফাইন ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারি। যেমন প্রতিটি কাস্টমারের আলাদা আলাদা আইডি ট্র্যাক করা লাগতে পারে। কতজন অ্যাড টু কার্ট করলো, কতজন চেক আউট করলো, কতজন আমাদের থ্যাংক ইউ পেজে গেল, এই বিষয়গুলো কিন্তু আমরা এই বিল্ট ইন ভেরিয়েবল দিয়ে আসলে ট্র্যাক করতে পারবো না। আমাদের এই ইউজার ডিফাইন ভেরিয়েবল তখন কিন্তু আসলে ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এই পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কি, ডাটা লেয়ার কি, ডাটা লেয়ার ভেরিয়েবল কি, ডম এলিমেন্ট কি, এই সবগুলো বিষয় সেখানে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদের এটি বুঝাতে চেয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের ভেরিয়েবল কয় ধরনের হয়ে থাকে এবং সেগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে আসলে ক্রিয়েট করতে পারি। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে কিভাবে আমরা এই ইউজার ডিফাইন ভেরিয়েবল, যেরকম যারা অ্যাড টু কার্ট করতেছে তাদের জন্য কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, যারা চেক আউট করতেছে তাদের জন্য কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, অথবা যারা আমাদের কোন পেজে যাচ্ছে পেজ অনুযায়ী আমরা কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওতে আমরা দেখব যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার প্র্যাকটিস করার জন্য আমাদের একটি ওয়েবসাইট প্রয়োজন হয়, সেই ওয়েবসাইট ফ্রিতে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।